2024 সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অনার্সের ফোর্থ সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য CC10 পেপারের একটি আমি সাজেশন নিয়ে আসলাম। এর আগের ভিডিওতে আমি CC8 এবং CC9-এর একটি সাজেশন দিয়েছিলাম, দুটি সাজেশন দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি সেই দুটি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকে আমি প্রথমে আলোচনা করব সেকশন এ থেকে আমাদের 15 মার্কস। তো সেকশন এ থেকে আমাদের একের দাগের যে প্রশ্নটা, এখানে কিন্তু আমাদের 5টা ছোট 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। এর সাজেশন আমি করিনি, আমি আগেই বলেছি যে ছোট প্রশ্নে আমি কোনো সাজেশন করি না। তোমরা বিগত সালের প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়লে আশা করি কমন পেয়ে যেতে পারো। এখানে 10 নাম্বার থাকবে। এবার 2 নম্বর দাগের কি রয়েছে, নিম্নলিখিত থেকে মানে প্রশ্ন থেকে এখানে আমাদের টিকা থাকবে, যে কোনো একটা লিখতে হবে সংস্কৃত ভাষায় অবশ্যই। তো আমি এখানে 5টা দিয়েছি, এই 5টা থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, এই কটা তোমরা ভালো করে পড়ে নিও। এরপর সেকশন বি থেকে আমাদের 15 মার্কস। তো এখানে 3-এর দাগের যে আমাদের প্রশ্ন রয়েছে, সেখানে আমি বড় প্রশ্ন তুলেছি কয়েকটি। তো এখানে বড় প্রশ্ন লিখতে হবে, একটাই লিখতে হবে, 10 নম্বরের থাকবে। তো আমি এখানে বড় প্রশ্ন এই কটি দিয়েছি, এই কটি তোমরা ভালো করে পড়ে গেলে আশা করি কমন পেয়ে যাবে। এরপর আমাদের 4-এর দাগের এখানে একটি কী লিখতে হয় না, টিকা লিখতে হয়। এটাও সংস্কৃত হরফে লিখতে হবে। তো এই টিকাটি দেওয়ার মানে তোমরা কমন পাবে এই কটা যদি তোমরা পড়ো। তো আমি ABCD 4টে দিয়েছি, এই 4টে করলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এরপর সেকশন সি থেকে আমাদের রয়েছে কি 15 মার্কস, 15 মার্কস। তো 15 মার্কসের মধ্যে এখানে 5-এর দাগের যে প্রশ্ন, তো এখানে আমাদের ছোট টিকা লিখতে হয়, 3 নাম্বার করে থাকবে, দুটো লিখতে হবে। তো আমি এই কটা দিয়েছি, 5টা দিয়েছি, আশা করি এই 5টা থেকে তোমরা দুটো কমন পেয়ে যাবে। এই কটা তোমরা ভালো করে কিন্তু পড়ে যেও। আচ্ছা, এরপর এই ইউনিট থেকে মানে এই সেকশনেরই এই ইউনিট 2 থেকে আমাদের 9 মার্কস রয়েছে। এই 9 মার্কসের মধ্যে আমাদের 6-এর দাগের যে প্রশ্ন, এখানে একটি বড় প্রশ্ন লিখতে হয়। তো এখানে বড় প্রশ্ন আমি মাত্র দুটো দিয়েছি, একটা যদিও বিয়ের দাগেরটা অর রয়েছে। তো এই কটা করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপর সেকশন এফেরও এখানে আমাদের 20 মার্কস রয়েছে টোটাল। তো ইউনিট 1-এ 10 মার্কস। তো এখানে ছোট প্রশ্ন আছে, 5টা 2 নম্বরের লিখতে হয়। তো আমি এর সাজেশন করিনি, এগুলো বিগত সালের তোমরা যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়লে আশা করি কমন পেয়ে যেতে পারো। তো সেগুলো একটু তোমরা পড়ে নিও। এরপর আমরা চলে যাব ইউনিট 2 থেকে এখানে 10 মার্কস থাকবে। এখানে তোমরা বাংলা বা ইংরেজি বা সংস্কৃত যে ভাষায় হোক তোমরা উত্তর দিতে পারবে। তো আমি এখানে দুটো প্রশ্ন তুলেছি, এই দুটোর মধ্যেই তোমরা একটা কমন পাবে, অবশ্যই কমন পাবে, ভালো করে পড়ে নিও।